হ্যালো স্টুডেন্ট, ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটে। প্রথম প্রশ্ন, 11:30 মানে হলো 11:30 বলা হয় 11:30। পরের প্রশ্ন, 56 দিন সমান কত সপ্তাহ? আমরা জানি এক সপ্তাহ হয় হচ্ছে 7 দিনে, তাহলে 7×7 49, তো এটা হবে না। 7×8 = 56, তাহলে হবে 8। 7 দিয়ে আমরা যদি 8কে গুণ করি 7×8 = 56। গদাকে দেখো দুটি জোড় সংখ্যার যোগফল হবে। তুমি যদি দুটো জোড় সংখ্যা নাও 2+4, তাহলে কিন্তু 6 হচ্ছে। যদি তুমি 2 নাও তাহলে 8 হচ্ছে। সর্বদাই কিন্তু দেখো জোড় আছে, তাহলে এটা হবে জোড়। পরের প্রশ্ন, ঘড়ির যে কাঁটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো সেকেন্ডের কাঁটা। উমাদাকে লিপ ইয়ার হয় প্রতি 4, 5, 3 বছর অন্তর, হবে 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। চদাক ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড় হবে। পরের প্রশ্ন, একদিনে ঘড়িতে 12টা বাজে কবার? হবে 2বার। পরের প্রশ্ন, 5, 6, 7 সংখ্যা তিনটির গড়। 5 + 6 + 7 করো, যোগ করে দেখো কত হয়। 6 আর 5 যোগ করলে হবে 11, 11 আর 7 যোগ করলে হবে 18। এই যে আমরা 18 পেলাম, এই 18কে যেহেতু তিনটে সংখ্যা তাই 3 দিয়ে ভাগ করবো। 3, 6, 18, তো উত্তরটা হবে 6। কখনোই কেউ 18 লিখবে না, তিনটে যোগফল 18, কিন্তু বলেছে তিনটের গড়, তো তিনটে সংখ্যা আছে তাই 3 দিয়ে আমরা ভাগ করব। পরের প্রশ্ন, 2020 সালের ফেব্রুয়ারি মাস। 2020 সাল যদি লিপ ইয়ার বছর হয় তবে ফেব্রুয়ারি মাস 29 হবে। তাহলে 2020 সালকে দেখো 4 দিয়ে ভাগ করে, 4 × 5 = 20, 4 × 5 = 20, তার মানে তো মিলে গেল। তার মানে এটা তো লিপ ইয়ার বছর, তো লিপ ইয়ার বছর হলে 29 দিনে হবে। পরের অঙ্ক দেখো, সরলে সবচেয়ে আগে করতে হয় কি? সবার আগে ভাগ করতে হয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 এর ক দাগে আছে 1 ঘন্টা 10 মিনিট সমান -মিনিট। দেখো এখানে মিনিটে বের করতে হবে। তোমাদের সবার প্রথমে যেটা করতে হবে, তোমরা এই যে 1 ঘন্টা দেওয়া আছে, 1 ঘন্টাকে মিনিটে নিয়ে যাবে। তাহলে মিনিটে নিতে গেলে কি করতে হবে? আমরা জানি কত মিনিটে হয় 1 ঘন্টা, 60 মিনিটে হয় 1 ঘন্টা। তো এখানে তো 1 ঘন্টা বলেছে, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কি 60 মিনিট। যখন আমরা এই 60 মিনিট পেয়ে গেলাম, 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, তখন আমরা এই 10 মিনিটটা কি করব? এখান থেকে 60 মিনিট আর এখান থেকে 10 মিনিট নিয়ে আমরা যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 70 মিনিট। এখানে হবে 70 মিনিট। পরের অঙ্কটা দেখো, ডিসেম্বর মাস সমান ড্যাশ দিন। আমরা জানি ডিসেম্বর মাস সমান 31 দিন হয়। লিপ ইয়ার হয় কত দিন? লিপ ইয়ার হয় 365 দিনে, না 366 দিন। 365 দিনে তো 1 বছর হয়, সেটা হয়ে যাবে 366 দিন। একদিন বেড়ে সেটা 366 দিন হবে। পরের অঙ্কটা দেখো, এখানে দেখো যোগ তারপরে গুণ আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে। তো 8 + 2 মানে 10, 10 এর সঙ্গে 3 গুণ করো, কত হবে? 30। উমতাকে দেখো 1 + 2 + 3, এরপরে সমান আছে, তার মানে সমানের এই দিকে কত হচ্ছে যোগ করে? 3, 4, 5, 6। এদিকে যদি তাহলে এদিকে 6 পাওয়া গেছে, তাহলে সমানের এই দিকেও আমাদের কিন্তু 6 করতে হবে, কিন্তু এখানে চিহ্ন আছে গুণের, তো গুণ চিহ্ন যদি থাকে 3 এর সঙ্গে 2 গুণ করো 6 হবে, আবার 6 এর সঙ্গে 1 গুণ করলে 6ই হবে। পরের অঙ্কটা দেখো, 72, 74, 76, 78, 80 হবে। দেখো 2 ঘর করে কিন্তু গ্যাপ আছে। 20 আগস্ট থেকে 25 আগস্ট, 20 তারিখ থেকে 25 পর্যন্ত হয় 6 দিন। এরপরে চলে যায় বর্গা দাগে, 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি কত? দেখো 5 × 7 = 35, তো এই যে 35 পেলাম সেটা আমরা
সে গড় করেছিলাম 5টা সংখ্যা, তো 5টা সংখ্যা যোগ করলে সেটা 35 পাওয়া যায়, এবং 7 দিয়ে সেটা ভাগ করে 5 দিয়ে সেটা ভাগ করলে 5 7 35। তো এই যে গড় এসে 7। এবার দেখো সমষ্টি বলেছে, তাহলে আমরা ঠিক এখান থেকে দেখতে পাচ্ছি যে এই 5 দিয়ে আমরা ভাগ করেছি, মানে 5টা সংখ্যা ছিল, তার মানে 7টা কত ছিল 5, 7 ছিল 5 বার, তার মানে 2 3 4 5। এদের যোগ করলে এদের সমষ্টি কত হবে? 35 হবে। পরের প্রশ্ন, সপ্তাহের প্রথম দিন হয় ড্যাশ বার। প্রথম দিন রবিবার। এরপরে আছে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে। ধরো জোড় হলো আমার 4, 4-এর সঙ্গে 1 যোগ করবে 5। এরকম ভাবে যাই দেখো জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করো, দেখো বেজোড় পাওয়া যাবে। তাহলে পাওয়া গেল বেজোড়। সমাধান দেখো, 81/9 যোগ 1। তো প্রথমে ভাগ অঙ্কটা আমরা করবো, 9 9 81, তো আমরা পেলাম 9 যোগ 1 হবে। দেখো যোগ দিয়েছে, 5 হয় 2 আর 1 3, আর এদিকে 3 আর 2 হবে 5। তো এখানে 5 মাস 36 দিন। তো দেখো আমরা জানি যে 30 দিনে হয় 1 মাস। তো এখানে দেখো 1 মাসের থেকে বেশি আছে, কত বেশি আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি 5 মাস কত বেশি, 30 যোগ 6, 6 দিন বেশি আছে। এটাকে আমরা ব্র্যাকেটে রেখে করছি। এবার দেখো এই 30 দিনে যদি 1 মাস হয়, এই 1 মাস চলে যাবে 5 মাসে, 5 মাসের সঙ্গে যোগ হয়ে যাবে। এই 1 মাস 5 মাসের সঙ্গে যোগ হলে এটা হয়ে যাবে 6 মাস। পড়ে আছে আর কদিন? 6 দিন, তাহলে 6 মাস 6 দিন। এরপরে চলে যাই গ দাগে, সঠিক সংখ্যাটি লেখো এবং যুক্তি দাও। প্রথমে যদি আমরা 3 দিয়ে ধরি, দেখো 3 দুগুণে 6, মানে 3-এর সঙ্গে প্রথমে 2-কে গুণ করেছে, তারপরে আবার 3-কে যোগ করেছে। দেখো 3 দুগুণে 6 আর 3 হবে কত? 9। এরপরে দেখো 5 দিয়ে যদি করি, 5 গুণ 2 মানে হচ্ছে 10, আর 3 যোগ করলে কত হবে? 13। সেম একই, 12 গুণ 2 12 দুগুণে 24, আর 3 মানে হচ্ছে 27। তাহলে এখানে পড়ে আছে কত? 8। তাহলে 8-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, যোগ 3, তাহলে 8 দুগুণে 16, 17 19। তো এটা হবে 19, উত্তরটা হবে 19। চলে যাই পরের অঙ্কে, 28 30 33। দেখো 28-এর পরে হচ্ছে 2 ঘর, 28 29 28-এর পরে 29 30 মানে 2 ঘর, তারপরে 30 থেকে 3 ঘর, তারপরে 33 থেকে 7 মানে হচ্ছে 4 ঘর, আর 37 থেকে 42, 37 38 42 5 ঘর। তাহলে এইভাবে 6 ঘর এগোবে। 42 থেকে পরে 6 ঘর গণো, 43 44 45 46 47 48। তো এটা 48, 6 ঘর যদি 48 হয়, এবার 7 ঘর হবে 48 55 55, এবার এটা 8 ঘর 55 56 57 58 59 60 61 62 63। তো এটা হবে 63। তো পরের অঙ্কটি দেখো, 2011 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2011 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? 2011 সাল লিপ ইয়ার বছর নয়, আর 2011 সালের যেহেতু 1 জানুয়ারি বলেছে, আমরা জানুয়ারি মাস জানি 31-এ হয়, তো 1 জানুয়ারি যদি শনিবার হয়, তো দেখো আমরা 31 দিন হলে, তাহলে দেখো যদি 31 তারিখ থেকে হয়, তো 1 জানুয়ারি শনিবার, তো এর দিনটা বাদ দিচ্ছি আমরা। 1 জানুয়ারি বাদ দিলে 31 তারিখ থাকে না, থাকে হচ্ছে 30 দিন থাকে। তাহলে এখানে আমরা 30 দিন পেলাম। আর এখানে হচ্ছে 2011 সালের 1 ফেব্রুয়ারি, মানে এখানে একদিন, তাহলে এটা যোগ করে হবে 31। এবারে এটাকে 7 দিয়ে ভাগ করো, তো 4 7 হবে 28, 28 29 31 মানে 3। দেখো অতিরিক্ত সংখ্যা কত পেলাম? 3 পেলাম। তো শনিবারের সঙ্গে 3 প্লাস করে দাও, শনিবারের পরে 3 দিন গুনতে হবে। রবি সব মঙ্গল, তো এটার উত্তর হবে মঙ্গলবার। আশা করি বুঝতে পারছো। চলে যাই 4 দাগে। 4-এর ক দাগে আছে, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কত দিন বেশি ছিলেন? তো কোথায় কত বেশি কম
বললে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো আসামে 3 মাস 13 দিন আর ভুবনেশ্বরে 2 মাস হচ্ছে 14 দিন। তো আমরা বিয়োগ করব, দেখতে পাচ্ছি আসামে বেশি দিন ছিল, কিন্তু কত বেশি ছিল সেটা আমরা জানি না। এখানে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে আমরা এখান থেকে ধার নেব 1 মাস। 1 মাস ধার নিলে এটা কেটে গিয়ে এখানে 2 হবে, 1 মাস ধার নিলে এখানে 30 দিন। তো 1 মাস সমান হচ্ছে 30 দিন, 30 কে প্লাস করো, তো প্লাস করলে এটা হবে 43 দিন। 43 থেকে 14 কে মাইনাস করো, 14 মানে 4 13 5 6 7 8 9 10 11 12 13 মানে 9 হাতে 1 2 4 থেকে 2 চলে গেলে 2, তো এটা পাবো 29 দিন হাতে, যেহেতু এর কাছে 2 দিয়ে মিলে গেলে 0। তো 29 দিন কোথায় বেশি ছিল, আসামে বেশি ছিল। উত্তরটা লিখবে 29 দিন আসামে বেশি ছিল। পরের অঙ্ক, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 10টি, দ্বিতীয় তাকে 8টি, তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে প্রতি তাকে গড়ে কতগুলো বই আছে? যেহেতু গড়ে বলেছে, তাহলে এই যে প্রথম তাক, দ্বিতীয় তাক আর তৃতীয় তাক পেলাম, তো আমরা এভাবে লিখে নিতে পারি। প্রথম তাকে কত আছে? 10টি, দ্বিতীয় তাকে আছে 8টি, আর তৃতীয় তাকে বলে আমরা লিখবো 6টি। এবার এগুলোকে আমরা সবাই একসঙ্গে যোগ করে প্লাস করে দিচ্ছি। তো 18 19 20 21 24, তো আমরা এটা পেলাম 24। তো 24 হচ্ছে টি। এবারে এই যে 3টে তাক বলেছে, তো এবার গড়ে বের করতে হবে, তাহলে 3 দিয়ে এটাকে কি করবো, ভাগ করবো। তাহলে আমরা যদি লিখি, সুতরাং প্রতি তাকে বই আছে 3 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 3 6 18, 3 7 21 3 8 24, তাহলে উত্তরটি হবে 8। পরের প্রশ্ন, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 15টি করে সন্দেশ আছে। সেখান থেকে 20টা সন্দেশ ভাইকে দিলে, তাহলে তোমার কাছে কতগুলো সন্দেশ আছে? তো সরলের মাধ্যমে করতে বলছো। তো প্রথমে দেখো 15টা সন্দেশ কিনলাম, এই যে 15 লিখছি। এবার সেখান, যেহেতু 3টে বক্স, তাই আমাদের হচ্ছে 3 গুণ 15 করতে হবে, 3 গুণ 15। এবার সেখান থেকে 20টা সন্দেশ আবার ভাইকে দিল, তো মাইনাস করতে হবে 20কে। তো দেখো আমরা ওপরে করে দিচ্ছি, 3 15 হবে 45, 45 থেকে 20 মাইনাস, মানে ভাইকে 20টা দিলাম, তো এখন আমরা মাইনাস করব। তো 5 শূন্য, আচ্ছা 4 থেকে 2 চলে গেলে থাক, শূন্য না, শূন্য নিচে শূন্য আছে মানে 5ই থাকবে, আর 4 থেকে 2 চলে গেলে 2 মানে 25টি, তো উত্তর হবে 25টি। পরের অঙ্ক দেখো, 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার হলে 2013 সালে নেতাজির জন্মদিন কি বার হবে? তো দেখো 2012 সাল থেকে 2013 সাল পর্যন্ত হয় হচ্ছে 366 দিন। এর কারণ হলো 2012 সাল যেহেতু লিপ ইয়ার বছর, তাই একদিন বেড়ে বছর হয়েছে 366 দিন। এবার যেহেতু 7 দিনে হয় 1 সপ্তাহ, তাই 7 দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমাদের অতিরিক্ত সংখ্যা পাওয়া যাবে 2। তাহলে যেহেতু এই বারটা বলে দিয়েছিল, এখানে বলে দিয়েছিল সোমবার, 2 দিন আরো যোগ করো, সোম মঙ্গল বুধ, তো এটা হবে বুধবার। তাহলে চলো 3 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম, আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।